এই যে দিদি, হ্যাঁ, আপনি কোথায় যাবেন বলুন তো? তখন থেকে দেখছি স্টেশনে নেমে এদিক ওদিক করছেন। সচ্চিদানন্দ ব্যানার্জি লেনে যাব, কিন্তু টোটোওয়ালারা বলছে এই জায়গার নামই শোনেনি। হ্যাঁ, কি? সচ্চিদানন্দ ব্যানার্জি লেন? হ্যাঁ, মানে আমি যেখানে যাব এই তো তার ঠিকানা। এই যে দেখো দেখো, এই যে। ও, পোস্ট অফিসের গলি, তাই বলি। পোড়া বটতলা। ওরা বটতলা? হ্যাঁ, ওই সচ্চিদানন্দ এখানে কেউ চেনে না, সেই জন্যই তো অটোওয়ালারা সব না বলে দিচ্ছে। তাহলে ওই পোড়া বটতলা বললে? আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি তো ওদিকেই যাব। চলুন, একটা টোটো ধরে নিই। ও, তাহলে তো খুব ভালো হলো। ঠিক আছে ঠিক আছে, চলুন। দিদি, আপনি থাকেন কোথায়? কলকাতায় থাকি ভাই। পোড়া বটতলায় কাদের বাড়িতে যাবেন? আমার মেয়ে ওখানে থাকে। ও, আপনার মেয়ে বিয়ে হয়ে এসেছে বুঝি? হ্যাঁ। তা প্রথমবার আপনি একা একা যাচ্ছেন, ঠিকানাও তো ভুল ঠিক নয়, কিন্তু হ্যাঁ, ওই আর কি। মেয়ে বুঝি জানে না আপনি যাচ্ছেন, হঠাৎ করে গিয়ে চমকে দেবেন। কি হলো দিদি? ও দিদি, কি হলো? মেয়ে তো ঠিকানা দেয়নি, আমি অন্যভাবে জোগাড় করেছি ভাই। সে আবার কেমন কথা? মেয়ে কি বাড়ি থেকে চলে এসে বিয়ে করেছে? হ্যাঁ। দেখুন তো, এই আজকালকার ছেলে মেয়েরা না বাপ মায়ের দুঃখ বোঝে না, নিজেরটুকু পেলেই তা যাবে, যা হয়ে গেছে হয়ে গেছে, এই মিলমিশ করে নিন। ও দিদি, জামাই কি করে? বোধ হয় স্কুলে পড়ায়। ও, পোড়া বটতলায় স্কুলে পড়ায়? মেয়ের নাম কি বলুন তো? হিমি, হৈমন্তী। ও, সইফুল মাস্টারের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। ওই যে, ওই যে বাড়ি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোকো রোকো, আমি এদিক দিয়ে যাব দিদি। ও, ভাড়াটা? ও থাক থাক। যাই। মা, তুমি? হিমি, হিমি রে, হিমি, হিমি আমার। এসো ভেতরে, এসো ভেতরে, এসো বসো। না না, তার আগে না একটু চোখে মুখে জল দিয়ে নাও। মা, তুমি আমার খোঁজ পেলে কি করে? সে অনেক কথা মা, তাও তো ওই যে সচ্চিদানন্দ লেন নাকি, সে বলে কেউ চেনে না। শেষে মা গো, হিমি রে, এ তুই কি করলি মা, এ তুই কি করলি? কি করলাম মানে? মানেটা তো তুই বুঝিস। কেন কেন আমাকে দিয়ে বলাচ্ছিস? না, বুঝি না। আমি সইফুলকে ভালোবেসেছি, সইফুল আমাকে, আর কিছু বুঝি না। তাই বলে মুসলমান? এত ঘেন্না কেন মা? মুসলমান মানুষ না? এ বলে মুসলমান, ও বলে মালায়ন। কেন জানো তুমি এত ঘেন্না কিসের? না, জানি না তো, ছোটবেলা থেকে শুনে এসেছি, শিখে এসেছি, তাই। সেই সবাই বলে বলে সবাই করে তাই। যাকে ছাড়ো মা, ছাড়ো। আমরা দুজন মানুষ একসঙ্গে আছি, খুব ভালো আছি মা, খুব ভালো আছি, নিশ্চিন্ত। যাকে সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছ তো, একটু পরোটা করে দিই নাকি আজকে তুমি করো, করে আমাকে খাওয়াও।
থাক, আজ আমি তোমাকে খাওয়াই। দেখো কেমন শিখেছে তোমার হিমি, দেখো। রান্নাঘরে এসো না মা, এসো। পরোটা ভালো হয়েছে মা? খুব ভালো হয়েছে রে মা। তোমার মতো হয় না। শৈফুলকে তো বলি মায়ের হাতের পরোটা আলুর দম, তো আর খেতে পেলে না, খেতে পেলে বুঝতে। না রে, সত্যি মা, সত্যি খুব ভালো হয়েছে। সে তুমি খিদের মুখে খাচ্ছ বলে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো? না না, ট্রেনে মুড়ি টুড়ি খেয়েছি তো, ওই যে ঝালমুড়ি। মিথ্যে কথা, তুমি নাকি ট্রেনে ঝালমুড়ি কিনে খাবে? খেয়েছি। আমি চিনি না তোমাকে। আচ্ছা মা, তুমি যে আজ এখানে এসেছ, বাবা জানি? না, কি বলে এসেছো মা? দক্ষিণেশ্বরে যাচ্ছি পুজো দিতে। ধর্মের ঢপ মেরে অধর্মের বাড়িতে এলে শেষ পর্যন্ত। বাজে কথা বলিস না তো। মা, বাবা কেমন আছে মা? ভালো। কি হলো, কিছু বলবি? না থাক, কি আর বলবো। কি বলতে চাস আমি জানি হিমি। না, তোর কথা বলে না, তোর নামটা মুখে আনে না পর্যন্ত। যদি কখনো সুযোগ পাও, পাবে না জানি, তবু যদি কখনো সুযোগ পাও মা, তাহলে বাবাকে বলো। হ্যাঁ, আমি কিন্তু বাবাকে খুব মিস করি মা, খুব। সে কথা আর কোনোদিনও বলা হবে না রে। যাকে এবার যাই। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ রে, দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরতে আর কতক্ষণ লাগে? এর মধ্যেই দেরি হয়ে গেছে, আমাকে সন্দেহ করবে তো। হ্যাঁ, আর একটু বসো না গো, 10 মিনিট। আর ওর স্কুল তো কাছেই, আমি ফোন করে দিচ্ছি। একটিবার এসে ঘুরে যাক না, জামাইকে একবার চোখের দেখা দেখবে না মা? না না, থাক থাক, তুমি যাও। বলছি আবার আসবে তো? হ্যাঁ, এবারে আরো একটা ভালো গল্প বানিয়ে, যাতে আরো কিছুক্ষণ বেশি সময় কাটাতে পারো মা। কি মা, কথা বলছো না কেন? আসবে না? না, একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুই তুই কি এখন এখন কি বলো? মানে তোর কি এখন নতুন নাম হয়েছে? নতুন নতুন নাম মানে? কেন, মানে বুঝতে পারছিস না? বউ মানে তো সহধর্মিণী, তা তুই? না মা না, ওদের বাড়ি থেকে খুব চাপ আছে, সেই চাপ থেকে বাঁচার জন্যই তো আমরা এখানে চলে এসেছি। শৈফুল এরকম কোনো ধর্মে বিশ্বাস করে না, আমিও না। আমরা দুজন মানুষ, একসঙ্গে আছি, দুজন মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম মা। আহ, চলো, আমি তোমাকে এগিয়ে দিই। ওই মোড়ের মাথায় টোটো পাওয়া যায় না, ওইখানে তোমাকে তুলে দিই। চলো চলো। আর মা, কতদিন পরে তোমার হাত ধরলাম, তোমার গায়ের গন্ধ। চলো চলো। হ্যাঁ মা, চল। যাই। মা, তুমি তুমি ফিরে এলে? হিমি, কি হলো মা, শরীর খারাপ লাগছে? এসো এসো, না। ভেতরে এসো, বসো, জল দি। কি বলো মা? হিমি, আমাকে তোর বাড়িতে থাকতে দিবি মা? কি বলছো তুমি মা? তোর বাবা কাল রাত্রিরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। মানে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কাল রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদছিলাম, হঠাৎ উঠে বসলো,
আমাকে ধাক্কা দিতে দিতে দরজার বাইরে বার করে দিল। বলল এই বাড়িতে কোনোদিন ঢুকবে না। আমি দরজার বাইরে সারা রাত। ওসব দক্ষিণেশ্বর যাওয়াটার কথা সব মিথ্যে রে। আমি যদি তোর কাছে থাকি মা, জামাই আপত্তি করবে না তো? কি হলো বল। মা গো মা, বসো, জলটা খাও। এই দেখো, খেয়ালই করিনি, এই পাখাটা চালিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তুমি এখন না আমার ঘরে কি একটু শুই না? হ্যাঁ, তোমার জামাই ঘরে ফিরো, তারপর আমরা তিনজন মিলে বাবার কাছে যাবো। মা, কি বলছিস? হ্যাঁ, পাগল হয়ে গেলি নাকি? মা, বাবাও যদি তোমার মতো চিকি না থাকতো, তাহলে সে তোমার কান্নার শব্দ শুনলো কি করে? তুমি তো বলতে ঘুমিয়ে পড়লে তোর বাবা কুম্ভকর্ণ। কেন জেগেছিল বাবা? তুমি বোঝো না? আমরা তিনজনেই যাব। কি হবে? হ্যাঁ, কি হবে? বাবা বকবে, মারবে, এর চেয়ে বেশি কিছু তো নয়। আমি আমি এরকম করে না বাবাকে চাপটে ধরবো, এইরকম করে দেখবো পাথর ভাঙে কিনা। কিন্তু না মা, কিন্তু না মা, সব ঠিক হয়ে যাবে, দেখো। হিমি রে, মা গো, মা, মা চুপ করো, মা চুপ করো। হিমি রে।